বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি, সুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। আমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার 2 আগস্ট রাতে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এমন কর্মসূচি ঘোষণা করেছেন। একই সঙ্গে দেশের সব জনসাধারণকে সংগঠিত হয় কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে অসহযোগ আন্দোলন 1971 সাল কেমন ছিল? 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহু প্রতীক্ষিত স্বাধীনতা যুদ্ধের ডাক দেওয়ার পর স্বাধীনতার আমেজ ছড়িয়ে পড়ে গোটা পূর্ব পাকিস্তানে। সেই ঐতিহাসিক ভাষণের পরদিন নব উদ্বোধনে শুরু হয় অসহযোগ আন্দোলন। বাংলাদেশের ইতিহাসে অসহযোগ আন্দোলন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশেষ করে 1971 সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রেক্ষাপটে ওই আন্দোলন প্রভাব বিশাল ছিল। ইতিহাস থেকে জানা যায় 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পর শুরু হয় অসহযোগ আন্দোলন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করেছে। এই আন্দোলনের মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের সরকারের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেয়। এর মধ্যে সবচেয়ে বড় ছিল অর্থনৈতিক বয়কট। আন্দোলনকারীরা পশ্চিম পাকিস্তানে পণ্য বর্জন করে এবং রাজনৈতিক নেতাকর্মীরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর শহরের মানুষের যে আন্দোলন, সরকারি কর্মচারীরা তাদের কাজ বন্ধ করে দেয়। এভাবেই 8ই মার্চ থেকে ছড়িয়ে পড়ে তা গ্রাম ও গ্রামান্তরে। এর ফলে থেমে যায় সব প্রশাসনিক কার্যক্রম। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। এছাড়াও সে সময় তৈরি হয়েছিল বিরাট গণজাগরণ।